এই লোকটা এই অন্য এলাকার, সে এই এলাকায় ব্যবসা বাণিজ্য করে আর কি। সেক্ষেত্রে আমরা দেখতে আজকে অনেক দিন যাবত নাকি এই কুকর্মগুলো করে থাকে। তো আজকে ধরা করছে হলো ছোট ছোট বাচ্চাদেরকে একটা আবডালে নিয়ে, ইটের আবডালের দোকানের ভিতরে নিয়ে বিভিন্নভাবে শরীরের বিভিন্ন গোপনাঙ্গে হাত দেয় বাচ্চাদের। এই কাজগুলো করার পরে এলাকার মানুষ দেখে ফেলার পরে এটা নিয়ে তাকে আর কি ওখানে তাকে কিছু পানিশমেন্ট করার পরে সে ওখান থেকে পলায়ন করার পরে আমরা এলাকার লোকজন উত্তেজিত হয়ে যায়। এলাকার লোকজন খুঁজতে থাকে যে আসলে তো এরকম যদি ঘটনা ঘটতে থাকে আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে, তাহলে তো আমরা নিরাপত্তা দিতে পারবো না। এইগুলো আসলে শাস্তি হওয়া উচিত। যারা এই এরকম ধর্ষক, র্যাপিস্ট, এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। এটা আমাদের মানবতার দিক থেকে, আমাদের জনগণের দিক থেকে এরকম কঠিন শাস্তি চাই। সে বিগত অনেক বছর ধরে আমাদের ঘাটে ব্যবসা করে, বিগত প্রায় 10 বছর উপরে ব্যবসা করে। ব্যবসা করানে আজকাল তার ডগের পাশে দুইটা বাচ্চা মেয়ে আসে। দুইটা বাচ্চা মেয়ে আসার পরে হলো আপনার সে মোবাইলে প্রলোভন দেখিয়ে খারাপ কিছু ভিডিও দেখে, তার বিভিন্ন শরীরে অঙ্গে স্পর্শ করে এই লোকটি। স্পর্শ করার পরে যখন মেয়েটা তার মা বাবার কাছে বলার পরে তার মা বাবা এসে তাকে কয়েকটা থাপড় দেয়। পরেক্ষণ যখন আমাদের এলাকাবাসী এই জিনিসটা ছড়া হয়ে যায়, তখন তাকে এখানে আমরা আটক করার পর এক পর্যায়ে সেনাবাহিনী তাকে নিয়ে গেছে। সংবাদ পেয়ে আমি দ্রুত আমার পুলিশ টিম সহ এখানে হাজির হই। তার পরবর্তীতে আমি আমার সিনিয়র অফিসারদের জানাই। আমি আমাদের লোকাল যে সেনাবাহিনীর ক্যাম্প আছে স্যারদের সাথে কথা বলি। আপনারা দেখছেন সেখান থেকেও সেনাবাহিনীর টহল গাড়ি আসে। তখন আমরা সেনাবাহিনী এবং আমরা পুলিশ মিলে এখানকার জনতা যারা উত্তেজিত ছিল তাদেরকে আমরা শান্ত করতে সমর্থ হই। শান্ত করে বোঝায় আমরা সেই লোকটাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে গেছি। আর তার আগে এলাকার লোকজন তাকে মোটামুটি একটা গণপিটুনি দিয়েছে, আমরা শুনতে পেয়েছি। তাকে আমরা এখন পুলিশ হেফাজতে রেখেছি। না, অত গুরুতর আহত হয়নি। তো পরবর্তী ব্যবস্থা হচ্ছে যে বাচ্চাদের অশ্লীল ভিডিও দেখাইছে, এটা আইনত দণ্ডনীয় কাজ। সে যেটা করছে, আমরা এখন ভিক্টিমের পরিবারের সাথে কথা বলবো, যারা এই ঘটনার শিকার আক্রান্ত সেসব বাচ্চাদের অভিভাবকদের আমরা খুঁজে বের করে ঠিকানা নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের অভিযোগ সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।